টোটাল যে কাজ করেছি সেটা হচ্ছে যে এই যে টোটাল কাজ করেছি উবেরে। আর আমি এখন বসে আছি নয়াবাদের ভেতরে। আমি কাজে বেরিয়েছিলাম তখন বাজে 12:30 নাগাদ। 12:30 থেকে দুখানা টিপ মেরেছি। দুখানা টিপ সেটা হচ্ছে একবার দেখিয়ে দিই। সেটা হচ্ছে এই যে দুটো টিপ মেরেছি। একটা হচ্ছে 12:48 কমপ্লিট হয়েছে, মানে ধরেছি আর কি। যাই হোক 12:30 দিকে কাজ শুরু করেছি। তো দেখতে পাচ্ছ 4 কিলোমিটারে 150 টাকা, আর একটা হচ্ছে তোমার 6 কিলোমিটারে 170 টাকা। তো এই দুটো দেখতে পেলে, এই দুটোই টিপ মেরেছি বেরিয়ে। শুক্রবারের বাজার দুটো টিপ পেয়েছি, মেরেছি। এখন নয়াবাদে বসে আছি। মার্কেট খুব একটা যে গরম তা নয়, ঠান্ডাই রয়েছে। তো বসে আছি এখন, দেখি রাত অবধি 10টা-11টা অবধি কাজ করব, কি হয় তারপরে শেয়ার করছি মাঝখানে মাঝখানে কি হবে না হবে, ঠিক আছে। আর বড় যে ভিডিওটা, লং ভিডিওটা চলে এসছে, মানে কোন রাস্তা কোন দিকে ওয়ান বে হয়ে যায়, কোথায় কখন কোন টাইমে ওয়ান বে হয়, সেই রাস্তাটা তোমাদেরকে দেখানোর জন্য আমার যে লং ভিডিও, সেই ভিডিওটা আমি কমপ্লিটলি ইউটিউবে ছেড়ে দিয়েছি, তোমরা গিয়ে চেক আউট করতে পারো। তো চলো এখন। সো আমি এখন দাঁড়িয়ে আছি সল্টলেক করুণাময়ী যে বাস স্ট্যান্ড আছে ওখানে। আর আমি ছিলাম নয়াবাদে, বললাম নয়াবাদ থেকে দুটো ভাড়া পাই। একটা হচ্ছে নয়াবাদ থেকে পাটুলি, আর পাটুলি থেকে এখানে। তো দুটো ভাড়া ভালো পেয়েছি। সেটা হচ্ছে এই যে নয়াবাদে ছিলাম, নয়াবাদ থেকে 5 কিলোমিটারে পেলাম 161 টাকা। তারপরে একটা ট্রিপ ক্যান্সেল হলো, যাই হোক। আর তারপরে আমি নিয়ে চলে এলাম 14 কিলোমিটারে 326 টাকা। 200 টাকা কাস্টমার দিয়েছে, 126 টাকা উবের থেকে দিয়েছে। তো মোটামুটি কাস্টমার কিন্তু 200 টাকা দিয়েছে, উবের 126 টাকা দিয়েছে। এবার দেখো ভাই, কাস্টমার টাকা দিক আর উবের, আমার টাকা নিয়ে কথা। তো টোটাল আমি পেয়েছি 14 কিলোমিটার 326 টাকা। তো টিপটা খারাপ না। আর বললাম যে 12:30 দিয়ে বেরিয়ে এখনও অবধি কাজ করেছি এই টাকাটা। এখন বাজে 3:40। তো মোটামুটি ঠিকই আছে। কিন্তু এখানে এলাম একটুখানি ডাউন হয়ে গেছে মার্কেটটা, যেহেতু সেক্টর 5 মানে সল্টলেকের সাইডটা না, দুপুরবেলা এলে হ্যাঁ ভাড়া ঠিকমতো পাওয়া যায়, আবার পাওয়াও যায় না। এখন কথা হচ্ছে যেহেতু ভাড়াটা ভালো পেলাম, ওই জন্য নিয়ে চলে এলাম। তো চলো দেখি এখান থেকে কখন আবার টিপ পাই। 12 seconds later. আমি এখন দাঁড়িয়ে আছি সেক্টর 3-তে, নাগাল্যান্ড হাউস আছে ওর সামনে। সো আমি বললাম যে ছিলাম করুণাময়ী বাস স্ট্যান্ড ওখানে। এবারে করুণাময়ীর বাস স্ট্যান্ডে তো কাস্টমারকে নামালাম, আবার ওখান থেকেই মানে করুণাময়ী বাস স্ট্যান্ড থেকেই আবার আমি একটা কাস্টমার পেয়ে গেছিলাম। সেটা হচ্ছে ইন ড্রাইভে 14 কিলোমিটারে 320 টাকা, ঠিক আছে। তো আমাকে কোথাও যেতে হয়নি, কাস্টমার ফোন করলো। তো আমি বললাম যে আপনি কি করুণাময়ী বাস স্ট্যান্ডে আছেন? বললো হ্যাঁ। তো আমি বললাম যে আমি একদম বাস স্ট্যান্ডেই বসে আছি। তো দেখিয়ে দিই, এই যে 320 টাকা, 14 কিলোমিটার 320 টাকা। এবারে ওখান থেকে পেয়ে গেলাম, ভালোই হলো, আমাকে আর কোথাও যেতে হলো না। তারপরে আমি ইন ড্রাইভে একটাই মেরেছি ভাড়া। তারপরে আমি আবার কাজ শুরু করলাম উবেরে, যেরকম কাজ করি আর কি। তো উবেরে তো নিয়ে গেছিলাম ওই এতে বাস স্ট্যান্ডে, করুণাময়ী বাস স্ট্যান্ডে। সেটা হচ্ছে 326 টাকা পেয়েছিলাম। তারপরে আমি আবার ওনাকে যেখানে নামালাম, মানে ইন ড্রাইভে নিয়ে এসেছি, আনার পরে আমি আবার একটা উবেরে 3 কিলোমিটার 124 টাকা। তারপরে 11 কিলোমিটারে পেলাম আমি 250 টাকা দিয়েছে, এটা আমাকে নন এসি ছিল। তো আমি এখন ওনাকে নিয়ে চলে এলাম সেক্টর 3। এখানে আমি এখন বসে আছি। ভাড়া কম বেশি করে বাজছে,
কিন্তু যেখানে যেখানে বাজছে, তোমরা জানো যে সন্ধেবেলা আমি সব জায়গায় যাই না। দুপুরবেলা হলে আমি যেতাম, কিন্তু সন্ধেবেলা আমি সব জায়গায় যাই না। একমাত্র বাইপাস লাগোয়া আর যদি আমার জায়গা মতন হয় তাহলে আমি যাই, না হলে যদি ভাড়া এক্সট্রিম ভাড়া না থাকে তাহলে কিন্তু আমি যাই না। সাউথ সিটি এসেছিল 372 টাকা, 1 ঘন্টা টাইম দেখাচ্ছে। ঠিক আছে, আমি ধরিনি। তারপরে আরও ওইদিকে ওই বিজয়গড় এসছিল, ওইদিকে আমি ধরিনি, কারণ ভাড়া আমার ঠিক পর্তায় আসছে না। কারণ টাইম দেখাচ্ছে অনেক, আর ভাড়া দেখাচ্ছে, এসির ভাড়া দেখাচ্ছে 372 টাকা, হ্যাঁ 370 টাকা, তো এরকম ভাড়া দেখাচ্ছে। তো আমি তো যাবো না বস, তো এখন ওয়েট করছি এটা ভালো ভাড়ার। 1 minute 37 seconds later. আমি দাঁড়িয়ে আছি আমার গ্যারেজে, এখন 11টা বাজতে 6 মিনিট বাকি। আমি গাড়ি গ্যারেজ করে দিয়েছি। আমি তখন বললাম যে আমি ছিলাম ওই সেক্টর 3-তে নাগাল্যান্ড হাউসে, ওখান থেকে চলে গেলাম রাজারহাটে। সেটা হচ্ছে 14 কিলোমিটারে 315 টাকা। এই যে 43 মিনিট টাইম লেগেছে, 315 টাকা। তারপরে আবার ওখান থেকে চলে যাই লেক টাউন, 12 কিলোমিটার 300 টাকা। হ্যাঁ, 56 মিনিট টাইম লেগেছে, এই টাইমটা অনেকটা বেশি লেগেছে। ওখানে আবার সেই আগের মতন জ্যাম ছিল, জানি না কেন। তারপরে লেক টাউনে গিয়ে আমি ঘন্টা খানেকের বেশি আমি ওখানে গাড়িটা বন্ধ করে শুয়ে পড়লাম, কারণ ওখানে এত জ্যাম ছিল যে কোনো ভাড়া পাচ্ছিলাম না। তারপরে এই এখন এই ট্রিপটা 9:37-এ ধরলাম। ওনাকে নামিয়ে দেখতে পাচ্ছ 14 কিলোমিটারে 343 টাকা দিয়েছে। আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে সন্ধ্যে 6টার পর থেকে না আমার এরিয়ায় শর্ট টিপ মারা অনেক লাভ আছে, বিশ্বাস কর অনেক লাভ। কারণ সন্ধ্যে 6টার পর থেকে আমি 3টে টিপ মেরেছি। কারণ এক তো বাইপাসের ওই দিকটা প্রচণ্ড জ্যাম হয়, আর তারপরে ওই লেক টাউন, চিনার পার্ক, তারপরে হলদিরাম, ওই সাইডগুলো যখন তখন কোনো কারণ নেই যে জ্যাম হয়ে যাচ্ছে। কী কারণে? কোনো কারণ নেই, জ্যামও জানি না কেন, প্রচণ্ড জ্যাম ছিল ওই সাইডটা। তো যখন আমি এখন ফিরছিলাম তখন দেখলাম প্রচণ্ড জ্যাম, আমি জানি না কেন এরকম জ্যাম হয়েছে। তো তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে বলো। তো এই হচ্ছে এখন অবস্থা। আর আজকে যে টোটাল যে কাজ করেছি সেটা হচ্ছে যে এই যে টোটাল কাজ করেছি উবেরে, আর ইন র্যাবে তো দেখালাম যে একটা 320 টাকার কাজ করেছি। তো তার সব এখানে 2100 আর ওখানে 320, তো ওই 2400 মতন কাজ হয়েছে। আর আমার এখানে মোটামুটি তেল গেছে, মোটামুটি ধরে নাও 700 টাকা আমার তেল গেছে, 700 টাকার বেশি তেল গেছে। যাই হোক, তো এখন এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, সন্ধ্যের পর থেকে মানে 6টার পর থেকে না আমাদের এই সাইডে শর্ট টিপ মেরে লাভ আছে, কারণ তেলও কম খায় আর ভাড়াও ঠিকঠাক থাকে। এই সন্ধ্যের পরে 3টে ভাড়া পেয়েছি, 3টে ভাড়া আমি ঠিকঠাক পেয়েছি, কিন্তু কাস্টমারকে উবের এত প্রমোশন দিয়েছে যে কি বলবো। তোমরা যদি ভিডিওগুলো দেখো ঠিকঠাক করে বুঝতে পারবে। তো এই হচ্ছে এখন অবস্থা। তো চলো আজকের মতো কাজ এখানেই শেষ করে দিলাম। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওগুলো দেখার সময় একটা করে লাইক করে দিও। তো চলো আজকের মতো এখানে শেষ করলাম।